মা, বাবা। কি হয়েছে? নেই তো, তুমি কি আবারও স্বপ্ন দেখছো? সেই ঘটনার 3টা বছর হয়ে গেল। জানো, আমি না তাদের কথা কিছুতেই ভুলতে পারতেছি না। ভুলতে তো আমিও পারতেছি না তো। কিন্তু অতীতকে তো বুকে ধরে আমরা সামনে আগাতে পারবো না। বাবা মা মন্টু, তাদেরকে খুব বেশি মিস করি। তারা চায় আমরা যাতে খুব ভালো থাকি, খুব সুখে থাকি। আমাদের সময় যদি খারাপ যায় তাহলে তারা খুব কষ্ট পাবে। মন্টু উঠে গেছে। এই যে বাবা, না 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 না, আমার মন্টু আমার কাছে আসলেই ঠান্ডা হয়ে যায়। ও ও, তাহলে তোমার বাপ ছেলে এখন এখানে থাকো, আমি যাই গিয়ে মন্টুর জন্য ফিডার বানিয়ে নিয়ে আসি। আবার তোমার জন্য নাস্তাও বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। কই নিতু, দেরি হয়ে যাচ্ছে তো অফিসে, তাড়াতাড়ি আসো। তোমার টিফিন আজকেও টিফিন বানাইছো? দেখো, এত কষ্ট করার কি আছে বলো তো? দুপুর আমি বাইরে খেয়ে নিতাম। কেন? আমার রান্না কি ভালো না, এই জন্য তুমি বাইরে খেতে চাইতেছো? পাগল তুমি, আমি কি একটাবারের জন্য বলছি যে তোমার হাতে রান্না আমি খেতে চাই না? দেখো, সারাদিন তুমি কত কষ্ট করো, প্রতিদিন সকালে মন্টুরে সামলানো, আবার ওকে রেখে আমার জন্য টিফিন বানাচ্ছ, কত কষ্ট করতেছো। এজন্য বলছিলাম আর কি। তুমি যদি বাইরে এরকম নিয়মিত খাবার দাবার খাও, পরে তো তোমার পেটে সমস্যা হবে। তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মন্টু বাবা, আসি। টাটা। টাটা দিয়ে দাও, টাটা। বলো পাপা টাটা। 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 এটা কেন খাইতেছো পাপা? ছাড়ো। এটা তুমি কি করলে? মা যে কোনো মুহূর্তে চলে আসবে, তুমি এখন সিগারেট ধরেছো। মা যদি দেখে তোমার হাতে সিগারেট, তাহলে কি ভাববে? আরে বাবা, তুমি এমন ধরনের কথা বলছো, মনে হচ্ছে যে তোমার মা হজ করে আসতেছে। আরে তোমার মা আসতেছে জেল খেটে, আর তার সামনে যদি আমি সিগারেট খাই, এটা কোনো অভদ্র। আরে আশ্চর্য, তুমি আমাকে সালাম করছো কেন? আর তুমি আমাকে আম্মা ডাকলে কেন? আমরা জানি, আমি কবির, আপনার মেয়ের জামাই। মাইশা, তুই বিয়ে করলি কবে?
হ্যাঁ মা, গত মাসে আমি বিয়ে করেছি। এ ছেলে করে কি? আই ছেলে আই, তুমি কি কাজকর্ম করো বলো? আমি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করি। আরে আর বলবেন না মজান, লন্ডন, প্যারিস, আমেরিকা, বিভিন্ন জায়গায় আমার অফিস। তোমার গাড়ি কোথায়? আমাকে যে নিতে এসেছো? মা, ওর তো গাড়ি নাই। ও তাই নাকি? তুমি অনেক বড় বিজনেসম্যান, লন্ডন, প্যারিস, এক্সপোর্ট ইম্পোর্ট, কোয়ালিটি এসব করো তাই না? কাপড় চোপড় দেখে তো তালিয়ালা ড্রেস, তালিয়ালা পকেট, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এত বড় বিজনেসম্যান। কি রে মাইশা, তুই তো একটা চিটারকে বিয়ে করেছিস। আরে ঠিক আছে মা, ওসব কথা থাক। 3 বছর পর তুমি জেল থেকে বেরিয়েছো, এখন চলো বাড়িতে চলো। ও হ্যাঁ, এই যে দেখো না, তোমার জন্য মালা এনেছি, তোমাকে পড়া নিতে হলো না। এই চলো। মা, আমাকে মালা পরানো হচ্ছে, তুমি মারা ছিলে কেন? যার জন্য 3টা বছর আমি জেল খেটেছি, সেই নিতু সুখে শান্তিতে সংসার করবে, আনন্দে ঘুরে বেড়াবে স্বামী নিয়ে? না, আমি তা হতে দেব না। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। মা, এখন তো আমি বিয়ে করেছি, আমার সংসার আছে, তাহলে এখনো সংসার থেকে আমার লাভটা কি? মনের শান্তি। নিতুর জন্য আমি 3 বছর জেল খেটেছি, প্রতিশোধ নেওয়ার জন্য। এই প্রতিশোধের আগুন আমার বুকে জ্বলছে।